আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের ক্যামেরার সামনে আসলাম। সামনে অ্যাডমিশন পরীক্ষা তোমাদের। এই অ্যাডমিশন পরীক্ষাকে ঘিরে তোমরা দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় হয়তো যাবা এবং ঢাকা ফার্মগেটেও অনেকে আসবা। এখানে একটা বড় ধরনের সমস্যায় তোমরা পড়বে, তা হচ্ছে আবাসন সংকট। এই আবাসন সংকটকে ঘিরে বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ এখানে তৈরি করা হয়। ফার্মগেটে আমরা প্রতি বছরই দেখে থাকি যে বিভিন্ন স্টুডেন্টে বিভিন্ন দালালের খপ্পরে পড়ে তাকে এক রুম দেখানো হয়, আরেকটা রুম দেওয়া হয়, কিংবা তার কাছ থেকে টাকাগুলো নিয়ে পরবর্তী তার সাথে কন্ট্যাক্ট না করা হয়। এই রকম সমস্যায় যাতে তোমরা না পড়ো, এই জন্যই তোমাদের আমার পক্ষে থেকে সাজেশন থাকবে যে রুমগুলো এসে তোমরা দেখে এবং অথেন্টিক যেগুলো ভালো ভালো হোস্টেল কিংবা ম্যাচ আছে এবং ম্যাচের পরিচালনা করে এই রকম কারোর সাথে এসে কথা বলে তারপরে তোমরা বুকিংটা কমপ্লিট করবা। আর এর মধ্যে দেখবো অনেকেই তোমাদের প্রলোভন দেখাবে যে আমি অল্প টাকায় দিয়ে দিব কিংবা অ্যাডভান্স করে যান। ফার্মগেটে এটা রুলস যে তোমাকে অ্যাডমিশনের জন্য যদি তুমি আসো তাহলে তোমাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হয়। কিন্তু এই অ্যাডভান্সটা সবসময় তুমি করবা যে হোস্টেলের যে মালিক কিংবা যে ম্যানেজার তার কাছে। কখনো দালাল কিংবা থার্ড পার্টি আরেকজনের কাছে যদি করো তাহলে দেখবা যে প্রতারণার শিকার হইছো। দেখবা যে তোমার টাকা সে নিয়ে চলে গেছে কিংবা সে পেইড করে নেই, পরবর্তীতে তুমি এসে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ থাকা নিয়ে। এবং আরেকটা বড় ধরনের প্রবলেম এটা হচ্ছে পানির সমস্যা। তুমি দেখবা যে তোমার হোস্টেলে ঠিকমতো ফিল্টার আছে কিনা এবং সেই পরিবেশটা ভালো কিনা, আশেপাশে তুমি যে চলাফেরা করবা সেখান থেকে তোমার সেই পরিবেশটা কেমন এবং ওখান থেকে তোমার কোচিং সেন্টারের দূরত্বটা কেমন সেটা তোমাকে যাচাই করতে হবে। যাচাই করার পরে সেই জায়গায় থাকতে হবে, কারণ এই সময় তোমাদের সময়গুলো অনেক ইম্পর্টেন্ট। তাই অযথা কখনো কোনো সময় নষ্ট করা যাবে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছো তোমরা যারা অ্যাডমিশন দিবা এবং আপনাদের যাদের ছেলেমেয়েরা অ্যাডমিশন দেবেন আপনারাও এই কথাটা মাথায় রাখবেন। সবার প্রতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।